ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, আমি রুহু বের করে ছাড়ব। কি বের করবো? রুহু। আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল, আমি রুহু বানাবো। কি বানাবো? উত্তর দিতে হবে কিন্তু। কি বানাবো? রুহু বানাবো। কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতবো, নোবেল লরেট হব। 7 বছর সে গবেষণা করলো মুমূর্ষু রোগীদের নিয়ে। মুমূর্ষু রোগী নিয়ে বসে থাকে, কখন রুহুটা বের হবে, রুহু ধরার জন্য বসে থাকে। কিন্তু 7 বছরে হাজার হাজার মুমূর্ষু রোগীর দেহ থেকে রুহু উড়াল দিয়েছে, কিন্তু রুহু ধরতে পারে নাই। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, এইবার তার মাথায় একটা চিন্তা আসলো, না এই পন্থায় হাঁটলে তো হবে না, আমি একটা কাজ করি। বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই। ওই গ্লাসের ভেতরে মুমূর্ষু রোগী ঢুকায় দিব। বুলেট প্রুফ জানেন, গুলি মারলে গুলি ঢুকে না। তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে, টেম্পার্ড গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন, কাচের গ্লাস। উনি মনে মনে ভাবলেন, মুমূর্ষু রোগী যদি এই কাচের গ্লাসের ভেতরে ঢুকাই, যেহেতু বুলেট প্রুফ, কিছু ঢুকেও না বাইরে হয় না, রুহু বাইরে কেমনে দেখি। তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বলল, আইসিইউ থেকে একটা মুমূর্ষু রোগীকে ধরে আনো, আজকে আমি রুহু ধরে ছাড়ব। তো মুমূর্ষু রোগীকে আনা হয়েছে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে। তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মেডিকেল টিমের প্রধান বলে, এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম, এটার ভিতরে ঢুকানোর আগে চেক হিজ বিপি, তার বিপি মাপ, ব্লাড প্রেশার মাপ। মেপে দেখে ঠিক আছে। ওজন মাপ, বলে ওজন মাপা হলো, ওজন হচ্ছে 80 কেজি, 80 কিলোগ্রাম। কত কেজি? 80। সবাই বলেন কত কেজি? মারার জন্যই তো আনছি। এটার না মারলে আমি রুহু পাবো কেমনে? এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে। তো যেই কথা সেই কাজ, ঢুকানো হলো, লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো। লোকটা গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নাই। এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে। দুনিয়া থেকে বিদায়, তার মানে তো রুহু বের হয়ে গেছে, কিন্তু রুহু আর খুঁজে পায় না। গ্লাসের এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, নিচে উপরে ডানে বায়ে সামনে পেছনে, কোথাও রুহু নাই। রুহু খুঁজে পাওয়া যায় না। সে ভাবলো, আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম বাইং মাছ যেমনি হাতাই, এরকম হাতাইলে হয়তো রুহু পাবো। তো কাচের গ্লাস খুলে হাত দিয়ে এরকম হাতানো শুরু করলো। হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললো, কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই। লোকটাকে বের করা হলো। উনি বললেন, চেক হিজ বিপি। বিপি মাপতো। সবাই বলে, স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে, এখন তো বিপি নাই। বিপি বুঝেন তো, ব্লাড প্রেশার। এই যে ধাক্কাটা, অলিন্দ নিলয়, সিস্টোলিক ডায়াস্টোলিক। জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে দেওয়ার খেলাটা আছে না নাই? কথা বলেন। এই যে ফুসফুস দম নেয়, দম ছেড়ে দেয়। শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান, আপনার দমও কি ঘুমায় যায়? আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস। আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। পড়েন আল্লাহ আকবার। এবার মেডিকেল টিমের প্রধান বলে, চেক হিজ বিপি। বিপি মাপ। সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না? এবার মেডিকেল টিমের প্রধান বলে, চেক হিজ ওয়েট। ওজন মাপ। এবার ওজন স্কেলে সরানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল 80, এখন হয়ে গেছে 78 কেজি। কয় কেজি? মরার আগে লোকটা ছিল কয় কেজি? মরার পরে ওজন দেওয়ার পরে ওজন হয়ে গেছে কয় কেজি? কমছে কয় কেজি? মেডিকেল টিমের প্রধান কয়, আমি পাইছি। সবাই কয়, কি পাইছেন? মেডিকেল টিমের প্রধান কয়, ওইডা। সবাই কয়, কোনডা? কয়, রুহু। কেমনে পাইলেন? কয়, মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি, কমছে 2 কেজি। তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। পাইছে ঘোড়ার ডিম। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে, আপনি একটা রেজাল্ট দিয়ে ফাইনাল জাজমেন্ট দিন। এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট করতে মরে গেল। মরার পরে আবার রুহু খোঁজে, কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই। এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে, চেক হিজ বিপি। বিপি বাপ। সবাই বলে বিপি নাই, কিন্তু ওজন আছে না নাই? এই লোকটার ওজন মরার আগে কত কেজি? 70। এবার ওজন দিয়ে দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে 71 কেজি। কয় কেজি? আগেরটা তো কম ছিল, মিলানো গেছে। এবার যাবি কই? হ্যাঁ, আগেরটা 2 কেজি কমেছে। মনে মনে চিন্তা ছিল, রুহু যেটা ছিল ওরাল দিয়েছে, রুহু নাই, 2 কেজি কমেছে। এবার ছিল 70 কেজি, মরার পরে আরো বেড়ে গেছে 1 কেজি। এবার যাবে কই? আল্লাহ বলে, কিয়ামত পর্যন্ত বিপি মাপতে পারবা?
কিয়ামত পর্যন্ত বুলেট প্রুফের গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা, বের করতে পারবা, কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না, ঠিক কি না? يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। নবী লোকেরা আপনার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি সোজা সাপটা লোকদেরকে বলে দেন রুহ হলো আমার আল্লাহর আদেশ মাত্র। আল্লাহর আদেশে দেহে ঢুকে আল্লাহর আদেশে বের হয়। পৃথিবীর কোনো মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না, সে বের করতে পারে নাই। কারণ মানুষ মরে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম। কারো হাতটা টাইট হয়ে যায়, খিচুনি দিয়ে দেহের সবকিছু জমাট বেঁধে যায়, ওজন কিছু বেড়ে যায়। আবার কারো দেহটা ফেসফেসে হয়ে যায়, দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায়। পাতলা হোক আর ভারী হোক, ওইটা মেজারমেন্ট করে রুহু খুঁজে বের করা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আপনি রুহুর মালিক, আর কিসের মালিক? তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ? কথা বলেন না, এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? জোরে বলেন, এটা কি? স্পেস। এটা মহাশূন্য। আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য। কথা খেয়াল করে বুঝতে হবে। তার অনেক অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য, তারপরে চতুর্থ আকাশ। এভাবে একটার চেয়ে আরেকটা বড়। কত বড়? বিষ্ণু বললেন তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুঁড়ে ফেলে দাও, সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন একটার চেয়ে আরেকটা বড়। প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড়, ওইটার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ওইটা বড়। তার উপরে বর্ডার এলাকা সিদরাতুল মুনতাহা বড়, তার চেয়ে বড় হচ্ছে লৌহে মাহফুজ, তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর ৭০,০০০ নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড়। আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। এই যে আড়াইবাড়ি দরবার, এটা কোন থানায় পড়েছে? কসবা। কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা, তাই না? ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের ৬৪টা জেলার একটা জেলা। এরকম ৬৪টা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা? আর এই ডিজিটাল বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি? হ্যাঁ, তাহলে ছোট্ট সাইজের একটা দেশ, গ্রহ। যেই সূর্যের আলো পেয়ে আমরা বেঁচে আছি, এই সূর্যটা পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে দেখছেন, বাড়িতে যে বলতে বললে এদিকে বলে ফেলায়। আলহামদুলিল্লাহ, ডিজিটাল হতে হবে। তো এই সূর্যটা পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। কত লক্ষ? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ গেস? এটা কি আপনি কল্পনা করতে পারেন? ১৩ লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা করে দিয়েছে কে? সূর্য কি পৃথিবী থেকে মাত্র ১৩ গুণ বড়? ১৩০০ গুণ, ১৩,০০০ গুণ, ১৩ লক্ষ গুণ। তার মানে কি সূর্যই মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহ, বড় তারা? না। বেটেলজিউস নামে একটা তারা আছে যে সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। ওই বেটেলজিউস তারা আবার ওই সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। তার মানে বেটেলজিউস তারাই মহাবিশ্বের সবচেয়ে বড় তারা? না। বেটেলজিউসের চেয়েও যে কত বড় তারা আছে তার কোনো ইয়ত্তা নাই। এরকম লক্ষ লক্ষ, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, বিলিয়ন, অট্রিলিয়ন, কত অট্রিলিয়ন তারা যে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েতে আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাসার বিজ্ঞানীরা আজও হদিস করতে পারে নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটা ক্যারিনা, বেটেলজিউস একটার চেয়ে আরেকটা বড়। আসেন, এই শীতের রাতে আমরা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যেই তারা প্রক্সিমা সেন্ট্রাই, এই শীতকালে একটা পিকনিক করে আসি ওখান থেকে। প্রক্সিমা সেন্ট্রাইতে আমরা পিকনিক করতে যাবেন? ওখানে যদি আমরা শীতকালীন পিকনিক করতে যাই তাহলে আমাদের কত সময় লাগবে? ছোট্ট একটা আইডিয়া দিই তো। আমরা যে পিকনিকে যাব, যারা যারা হাত তোলেন, কিভাবে যাইবেন? গাড়িতে? কেন? প্লেনে? রকেটে? হ্যাঁ, রকেটে যাইতে হবে, প্লেনে যাওয়া যাবে না। কারণ বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। বোম বোম আফ্রিদিরা আবার
বোম সুপারসনিক, এটা ঘন্টায় চলে 1300 কিলোমিটার বেগে। এটা দিয়েও যাওয়া যাবে না, কারণ কোনো প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে ডিঙানো যায় না, আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে। কোন রকেট দিয়ে যাব? যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স 1969-এ চাঁদে নেমেছিল। ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো 11। যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন, অ্যাপোলো 11। তাহলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন, তখন বলতে হবে না অ্যাপোলো 11-এ গেছিলাম। তো ঠিক আছে, যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্টারাই তার নাম, ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাব অ্যাপোলো 11, এটা কত দ্রুত চলে এটা আগে শোনেন। এই অ্যাপোলো 11 সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, আর ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় চলে। আচ্ছা, বাংলাদেশ থেকে আমেরিকা কত কিলো হবে? 8-10,000 কিলো। তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় 1 ঘন্টায় 4 বার আসা যাওয়া করা যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো যারা যারা হাত তুলেছেন, আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্টারাইতে শীতকালের পিকনিকে যাব। কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানেন, 1000 বছর হায়াত দিয়ে দিলাম। তা আমরা যদি যাইতে শুরু করি, বাকি যারা হাত তোলা নাই এরা মরে ভূত হয়ে যাবে। শুধু এরা না, এদের নাতিপুতিও মরে শেষ, আমাদের নাতিপুতিও শেষ। সবাই মরতে 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 6000 প্রজন্ম, 6000 জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে, তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে। সুবহানাল্লাহ কইবেন না? গ্রিক সভ্যতার সময়কালে গ্রিকদের একটা সভ্যতা আছে, নাম শুনছেন না? গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা, ইনকা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, চিচেন ইৎজা সভ্যতা। তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্টারাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করতো, তাহলে 2018 সালে তাদের পুরো সফরের মাত্র 4% কমপ্লিট হতো। 96% ট্যুর তখনও বাকি থেকে যেত। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। ওই আল্লাহ ডেকে বললেন, গোলাম ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এরকম বিশাল বিশাল তারকারাজি দিয়ে, তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো এরকম তারা কি মহাশূন্যে শুধু একটা আছে? কত হাজার আছে কেউ জানে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল মুলক অনেক লম্বা, তো আমি হাইলাইটেড জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। এরপরে রব্বুল আলামিন প্রথম রুকুর শেষের দিকে বললেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ও গোলাম, তোমরা আস্তে কোনো কথা বলো, প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো, কেউ শোনে না, শোনে কে? চিল্লায় বলেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যাবে নাকি? আচ্ছা বলেন তো, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের চোখ, বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ, দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে, জানলা আটকে দিয়ে, বাতি বন্ধ করে পাপ করেছেন, অন্যায় করেছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? কেন? কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে। আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন আল কারীমের অনেক জায়গায় পাখির কথা বললেন, পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাখি দিলেন, ওটার নাম হচ্ছে হুদহুদ। 1000 মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগাপিক্সেল এত বেশি ছিল, জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে এই পানির সন্ধান সে সুলাইমান নবীকে দিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। কত কিসিমের, কত ধরনের, কত রং বেরঙের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। হামিং বার্ড নামে একটা পাখি আছে, নর্থ আমেরিকাতে পাওয়া যায়, পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি? পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, আর এই হামিং বার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় 80 বার। কয়বার? আমি আপনি আমাদের হাতগুলো 1 সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার? 4 বার।
সবচেয়ে বেশি হলে 5 বার। আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আলপিন সুইফট নামে একটা পাখি আছে, সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে এই পাখিগুলো পাওয়া যায়। গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে, সুইফট বার্ড। এই সুইফট বার্ড একবার শূন্যে উড়াল দেওয়া শুরু করলে 8 মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে। আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস, আবার নেমে আসে, আবার উড়াল দিলে আবার 8 মাস। সুবহানাল্লাহ পড়েন। ওমা বার্ড নামে একটা পাখি আছে, যে পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিম জমিনে পড়ার আগেই উড়ন্ত অবস্থায় শূন্যে থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে শুরু করে দেয়। এজন্য রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায়। সাফাতি ওয়া ইয়াকবিদনা, পাখাগুলো ডানাগুলো মেলে দেয়, আবার ডানা চাপটায়। এই পাখিগুলোকে শূন্যে কেউ ধরে রাখে নাই, ধরে রেখেছে একজন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? এই যে পাখিগুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে, ওদেরকে শূন্যে উড়ন্ত অবস্থায় রাখলো কে? জোরে বলেন কে? হ্যাঁ কি? তয়ের। হ্যাঁ তয়ের। আর বিমানকে আরবিতে কি বলে কে জানেন? তয়ের, তয়রান, তয়ের একই জিনিস। বিমান আরবিও যা, পাখি আরবিও তা। Birds and aeroplane maintain the same flying mechanism while flying. পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে। এজন্য এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা বানাতে পারি নাই, এটা বানিয়েছে ইহুদিরা। উইলভার রাইট অর উইল রাইট, দুই ভাই মিলে বিমান বানিয়েছে 1903 সালে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকান নাগরিক, এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো। আমরা বানাতে পারি নাই। আমরা আছি মদ আর নারী নিয়ে, আমরা আছি হিন্দি সিনেমা নিয়ে, আমরা আছি মারামারি নিয়ে, আমরা আছি কাফের ফতুয়া দেয়া নিয়ে, আমরা আছি তর্কাতর্কি নিয়ে, জি বাংলা নিয়ে, স্টার জলসা নিয়ে, কিরণমালা নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? স্টার জলসা হায়ারে জি বাংলা নষ্ট করলো হয়ে আমার সোনার বাংলা। স্টার জলসা হায়ারে জি বাংলা নষ্ট কর। এই দুই ভাই বিমান বানিয়ে ফেলেছে। তবে এখনকার মতো এত উন্নত বিমান নয়, ছোট্টখাট্ট বিমান, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে, একটু উড়ে আবার ধপাস করে জমিনে পড়ে। সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার বিমান এক শহর থেকে আরেক শহরে ল্যান্ড করেছে। এই তো মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে। এতদিন মানুষ শুধু দেখতো হায়রে পাখি উড়ে, আমরা উঠতে পারি না। এখন পাখির চেয়েও আরো দ্রুত বেগে আমরা উড়ি, ঠিক কিনা? এই যে আপনারা হজে যান, কিভাবে যান? প্লেনে যান। প্লেনে যান তো বুঝলাম, উড়ে উড়ে যান না? পাখি আর কত দ্রুত উড়ে, পাখির চেয়েও দ্রুত বেগে আমরা উঠতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কারের পর শুরু হয়ে গেল বিমান বাহিনী। এখন সব স্বাধীন দেশের বিমান বাহিনী আছে না নাই? এয়ার ফোর্স, মিলিটারি। এখন মানুষ ড্রোন হামলা করে, মিসাইল হামলা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিটল বয় অ্যান্ড ফ্যাট ম্যান নামে দুইটা পারমাণবিক বোমা দিয়ে জাপানের হিরোশিমা নাগাসাকিকে ধ্বংস করে মেসাকার করে দিয়েছে। এমন ভাবে ধ্বংস করেছে, তারপরে কয়েক প্রজন্ম যারাই জন্ম নিত জাপানের হিরোশিমা নাগাসাকিতে বিকলাঙ্গ হয়ে জন্মাতো। হয় হাত নাই, নয় পা নাই, নয় চোখ নাই, নয় ঠ্যাং নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আওয়ালাম ইয়ারা, ওদের খাদ্যমন্ত্রী রিজিক দিতে পারবে না, প্রধানমন্ত্রী। জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত ধরনের প্রাণী আছে, মাছ আছে, পশু আছে, সব প্রাণীগুলাকে, মানুষগুলাকে রিজিক দেয় কে? তিমি মাছগুলো সকালবেলা সাগরের এই মাথা থেকে ওই মাথা যায় খালি পেটে, বিকেলবেলা পেট ভর্তি করে তিমি মাছটারে ফিরায় দেয় কে? বাবুই পাখি সকালবেলা বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়, বাবুই পাখির পেট ভর্তি করে বিকেল বেলায় বাসায় ফিরিয়ে দেয় কে? রিক্সাওয়ালা সকালবেলা আল্লাহর নাম নিয়ে খালি পকেটে রিক্সা নিয়ে বের হয়ে যায়,
বিকেল বেলা রিক্সাওয়ালার পকেট ভর্তি করে রিক্সাওয়ালাকে বাড়িতে ফিরায় দেয় কে? এজন্য রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? চিল্লায় বলেন না, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশা। চারজন বাদশা যারা গোটা বিশ্বকে শাসন করেছে, এই চারজনের দুইজন হচ্ছে মুমিন, দুইজন কাফের। কাফেরের একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতানাসর। এই বখতানাসরকে ইংরেজিতে বলে নেবুচাডনেজার দ্য সেকেন্ড। হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন। ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা। এই দুইজন কাফির শাসক গোটা বিশ্বের বাদশা ছিল। আর মুমিন ছিল দুইজন, একজন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে যুলকারনাইন। কোন সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জলিল কদর পয়গম্বর, আল্লাহরে বললেন, আল্লাহ তুমি আমারে গোটা বিশ্বের বাদশা বানালা, আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ, প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো। লাঞ্চ কি খাওয়াবো? লাঞ্চ বুঝেন তো আপনারা? লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। আচ্ছা, তো সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরাঈলিয়াত, ইসরায়েলি বর্ণনা, কিন্তু বর্ণনা করা যাবে, সমস্যা নাই। ওয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজ, সমস্যা নাই, এটা আমাদের কোরআন বা হাদিসের কোনো আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না, এজন্য বর্ণনা করা যায়। তো সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল, পশুকুল, পক্ষীকুল, মৎস্যকুল, মানবকুল, জিনকুল, সবাইকে আমি একবেলা কি খাওয়াবো? সবাই বলেন, কথা বলেন না। লাঞ্চ খাওয়াবো, দুপুরের খাবার। সবাই বলেন কি খাওয়াবে? দুপুরের খাবার খাওয়াবো। আল্লাহ বললেন, নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইটস নট ইউর জব। সুলাইমান, এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সাইয়েদনা সুলাইমান বললেন, আল্লাহ লেট মি ট্রাই, আমার একটু চেষ্টা করতে দেন না, আমার মনে বড় শখ। গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন, গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন। আমি যদি একবেলা সবারে মেহমানদারি করাইতে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম জোরাজুরি করতে শুরু করলেন, আল্লাহ রাজি হয় না, সুলাইমান নবীও ছাড়েন না। পরে সুলাইমান আলাইহিস সালামের জোরাজুরির কারণে আল্লাহ বললেন, ওকে ট্রাই করে দেখো পারো কিনা। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের অনুসারী ছিল জিনেরা। জিনেরা ওনার কথা শুনতো, সব জিনদেরকে নিয়ে বসালো, জিনদের সাথে গোল টেবিল বৈঠক। জিনের বাদশারে বলল, জিনের বাদশা, আমি গোটা বিশ্বের সব মানুষগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবো। যাও সাগরের পাড়ে 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো। জিনের বাদশা বিশাল বিশাল ডেক পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো। আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো, হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো, সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো, আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো। 40 কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে, কারণ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষকে, গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে। তো 40 কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, রান্না করতে থাকো। করতে করতে বিশাল রান্নার স্তূপ, বিরিয়ানির স্তূপ, খিচুড়ির স্তূপ, পোলাওয়ের স্তূপ, রেজালার স্তূপ, ছাল গরুর মাংসের স্তূপ, কোরমার স্তূপ, সব কিছুর স্তূপ করা হলো। ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো 40 কিলোমিটার এরিয়া নিয়ে। কয় কিলোমিটার? সবাই বলেন কয় কিলোমিটার? সব যখন রান্না শেষ, চলে এলো সেই মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্র দিন, যেদিন তিনি আপ্যায়ন করাবেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম উদ্বোধনী ভাষণ দিবেন, মানে উদ্বোধন করবেন। খাবার উদ্বোধন করা লাগবে না, এটা তো গোটা বিশ্বের মানুষ খাবে, মহাবিশ্বের সব প্রাণী খাবে। উনি উদ্বোধনী বাক্যে বললেন, আমি বেশি কিছু বলতে চাই না। মাছেরা লাইন ধরবে সাগরের এদিক দিয়ে, পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে, মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে, জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে, আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এদিক দিয়ে। লাইনে আবার আল্লাহ ডেকে বললেন, আন্না সাবাবনাল মাআ সাববা তুম্মা শাফাকনাল আরদা শাক্কা, যেখানে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু দিলাম। নারিকেল গাছের উপরে কাটলে কোনো পানি পড়ে না, কিন্তু খেজুর গাছের মাথায় যদি কেটে দেন, শীতকালে মিষ্টি পানি আসে না নাই? একরকম না দেখতে? নারিকেল গাছ, খেজুর গাছ, রাস্তার এই পাশে নারিকেল গাছ, রাস্তার এই পারে খেজুর গাছ। খেজুর গাছ চিনেন তো? খেজুরের রস খান না আপনারা? নারিকেল গাছের মাথায় কেটে দিলে কোনো রস নাই, শুকনা। আর খেজুর গাছের মাথায় যদি আপনি কেটে দিয়ে একটা ঘটি দিয়ে দেন, সকালে মিষ্টি রসের ব্যবস্থা করে দেয় কে? আবার আখের ভিতরে মিষ্টি রস দিলেন আখ। আখ বলেন নাকি গ্যান্ডারি বলেন? কুইশা, হ্যাঁ কুইশাল আখ, গ্যান্ডারি যেটাই বলেন।
এই গ্যান্ডারি দেখতে যেমন পাশের চিকন কঞ্চিগুলো একরকম, ঠিক কিনা? এই গ্যান্ডারি ইক্ষু মিলে ঈশ্বর দিতে আছে বাংলাদেশ। ঈশ্বর দিতে আমরা যাই মাহফিলের জন্য, ওখানে সুগার মিলে ঢুকালে এখান থেকে গ্যান্ডারিগুলোকে ইক্ষুগুলোকে প্রসেস করে ওই দিক দিয়ে মিষ্টি পানি বের হয়, গরম হিট দিলে এটা শুকনো খসখসে সুগার হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? একই রকম দেখতে বাঁশের কঞ্চি, গ্যান্ডারি দেখতে যেমন, ইক্ষু দেখতে যেমন, বাঁশের কঞ্চিও দেখতে তেমন। গ্যান্ডারিগুলো ইক্ষুগুলো সুগার মিলে দিলে রস বের হয়। বাংলাদেশের সব বাঁশগুলো কেটে কেটে সুগার মিলে দিলে এক ফোঁটা রস বেরোবে নাকি? জোরে বলেন, বেরোবে? এজন্য আল্লাহ বললেন অন্না সবাবনাল মা সব্বা, যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলাম। ক্ষীরার ভেতরে যতটুকু পানি কমলার ভেতরে ততটুকু নাই, তরমুজের ভেতরে যতটুকু পানি আপেলের ভেতরে ততটুকু নাই, নারকেলের ভেতরে যতটুকু পানি ডাবের ভেতরে ততটুকু নাই। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার পৃথিবীর সব পানিগুলো যদি টকবকে ফুটন্ত গরম হয়ে যেত, খেতাম কি? পান করার কোনো সুযোগ থাকতো না। জোরে কোন ঠিক কিনা? যদি দেখতেন যে পৃথিবীর সব জায়গার পানি ফুটন্ত গরম, এটা ঠান্ডা হয় না, আমরা খেতে পারতাম? কথা কন না? আপনারা যে পান করেন গরম পানি না ঠান্ডা পানি? দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত। আল্লাহ এই গরিবের শোনো, শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের শোনো, শোনো মোনাজাত। আল্লাহ এই গরিবের, পড়েন না আমিন? আরে জোরে পড়ে না হবে। এজন্য পানি দেওয়ার মালিক একজন, তিনি কে? রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? এজন্য চাইতে হবে কার কাছে? জিকির করবেন কার? মানে চোখ ধাঁধানো মনে হতে পারে, ওইটা কিন্তু আসলে সুখ না। সুখ আসলে কোথায়? হৃদয়ের সুখটা, মনের সুখটাই আসল সুখ। আপনি দেখবেন যে অনেক অনেক সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক নেই, একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয়। রাসূলুল্লাহ বলছেন কথা ঠিক, কিন্তু ওনার কয়টা ছিল? একটাই ভালো মতো ছিল, সেটা কি? নেককার স্ত্রী, মারআতুস সালিহা ছিল। 2 নম্বরে আসলে আল মাসকানুল ওয়াসি, তো মোটেও ছিল না। রাসূলুল্লাহ ঘরের সাইজ জানেন তো না? এখন মক্কা মদিনায় গেলে বিভিন্ন মাআরিদ হয়, ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার, খুবই ছোট একটা রুম। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরের সাইজটা যদি বলি খুবই ছোট। এই অল্প কিছু জিনিস রাখতে পারে, একটা জাজিন রাখতে পারে, কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে, আর দুজন থাকতে পারে কোনো রকম। এটা ছিল ওনার বাসভবন, যেটা কি আল মাসকানুল ওয়াসি অফিসে আয়াত পান নাই আমি এটা। তারপর একটা আসেন ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী পাইছেন, কাছাকাছি দূরে পাইছেন, পাশে ফাতেমার ঘর দিকে স্ত্রীদের ঘর। কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন, কারা থাকতো আশেপাশে? এদিকে তো না, আবু লাহাব তো মক্কার কথা, লেটসে মদিনার কথাই যদি আমরা বলি, তো যানবাহন বা ওরা এদিকে ছিল অ্যাভারেজ ধরতে পারেন, যেগুলো ছিল কসোয়া আব্বা যা ছিল এগুলো অ্যাভারেজ টাইপের। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এগুলো ছিল না। এটা প্রমাণ করে যে এগুলো হইলে জীবন স্মুথ হয়, সুন্দর হয়, বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না। আসল সুখ বলেন না একটু সবাই, আসল সুখ মনের সুখ, এটা খেয়াল রাখতে হবে। এটা ইকুব থেকে নিয়েছি, এটা হাদিস থেকে নিয়েছি। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ, অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা, শান্তি, প্রাচুর্যতা না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মূল সুখ হচ্ছে অন্তরের সুখ। মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি। আপনি না খেয়ে, সামান্য খেয়েও, আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে পুরো ঘরে কোনো সুখ নাই? কথা বলেন, আছে না? আছে। এদেরকেও আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন। তো নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না। আরেকটা হাদিস আমি ইবনে ওয়াজা থেকে একটু শোনাই, খুব চমৎকার হাদিস। হাদিসটা সুনান ইবনে মাজাহ এসেছে, মান কানাতিদ দুনিয়া হাম্মা ও ফারাকাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই। লম্বা হাদিস, আমি অর্থটা বলি। হাদিসটা একটু খেয়াল করেন আমার সাথে। রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, পাঠ আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করে দিবে। যেটা বলতেছিলাম যে ফাইনাল গিনা গিনান নাফস, অন্তরের সুখ, হৃদয়ের সুখী আসল সুখ, অন্তরের সুখী আসল সুখ। এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। তার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে, দুনিয়া আপনাতে এসে ভরা দিবে। এই জন্য হৃদয়ের সুখটা, এটা যে আসল সুখ, এটা যেন আমরা ফিল করি, এটা এনশিওর করার ট্রাই করতে হবে। আপনি এইটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন, আপনার অস্থিরতা কমবে না, এটা আপনাকে দুঃখী বানাবে, অসুখী বানাবে, অস্থির বানাবে।